তো হ্যালো গাইজ, নট গুড মর্নিং, দিস ইজ গুড আফটারনুন অ্যান্ড গুড নুন, যে কোনো একটা কিছু বলা যেতে পারে। প্রায় 1:30 বাজে, সকাল থেকে বেরিয়ে এখন পৌঁছে গেছি আমরা বেলপাহাড়ির এটা কোন লেকের পাশে আছে ঠিক জানি না। সকাল থেকে বেরোনোর পর ঝাড়গ্রাম ক্রস করে বেলপাহাড়ি ক্রস করে কিছু কিছু লেক, যেমন জলপ্রপাত, খান্দারানি লেক, কিছু কিছু দেখে আমরা এই জায়গায় পৌঁছেছি। এই জায়গাটা পৌঁছানো দূর থেকে দেখেছি, বাট নামটা জানি না, কোথায় পৌঁছেছি জানি না। কিছু কিছু ইমেজ আছে বা ছবি আছে যেগুলো দারুণ লাগছে, কিছু কিছু ফটোশ্যুট এখানে করা হলো। তো একদিনের এই ট্যুরে 4 জন এসেছি, সবাই অভাগার মতো বসে আছে, কার কার কী হারিয়ে গেছে কে জানে, ঠিক নেই। ঠিক আছে, তো এরপর আমরা আরও কিছু কিছু জায়গা ঘুরতে যাবো, ঘোরার পর তারপরে আবার সন্ধ্যাবেলা আবার বাড়ি। এখন মেন সমস্যা হয়েছে যে খিদে পেয়েছে, ঠিক আছে, কিন্তু এমন জায়গায় আছি যেখানে না আছে কোনো টাওয়ার, না আছে কোনো দোকান, কোনো কিছুই নেই, ফোনও লাগছে না, মেসেজও যাচ্ছে না, খিদে পেলে খাওয়ারের যে দোকান সেটাও নেই। তো এখন কিছু করার নেই, কিছু কিছু মানুষ আছে যাদের খিদেতে মুখ শুকনো হয়ে গেছে, একবারে করুণ অবস্থা। ঠিক আছে, তো কিছু করার নেই, এভাবে ঘুরতে হবে। বর্ষাতে সব জায়গায় ঘুরতে ভালো লাগে না, বলে বৃষ্টির জন্য ভালো লাগে না, অনেকে বলে জল কাদা ভালো লাগে না, বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো জঙ্গল বন, সেগুলো, এই জায়গাগুলো যদি শীতকালে আসা যায় বা গরমকালে আসা যায়, গরমের জন্য এখানে ঘোরা যাবে না, শীতকালে আসলে ঘোরা যাবে ঠিক আছে, বাট সবুজের যে অপরূপ দৃশ্য, পাহাড়ের যে অপরূপ দৃশ্য, সেগুলো ঠিকভাবে ফুটে ওঠে না। তাই এই বর্ষার এক প্রকৃতি, বেলপাহাড়ির এই যে বর্ষার প্রকৃতি এক অসাধারণ। তো এখনও পর্যন্ত ঘুরছি, এখনও কী কী জায়গা দেখা যায় দেখা যাক। চলো আবার বেরিয়ে যাওয়া যাক।